गुड मर्निंग फैमिली केमन आছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে 16 ডিসেম্বর সোমবার আর আমি সকাল সকাল কি নিয়ে বসে গেছি তোমাদেরকে তারা একটু দেখিয়ে দিই এই যে দেখো আলমন্ড আর ওয়ালনাট নিয়ে বসে গেছি আর চলো এটা এখন খেয়ে নিই আজকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে এখন ওর জন্য দেখো ঘরের কোনো জানলা পাল্লা কিচ্ছু খোলা হয়নি সব বন্ধ হয়ে আছে যে বাবা এখানে বলো গুড মর্নিং নিমা গুড মর্নিং আজ ঠান্ডাটা কম আছে অন্য দিনের তুলনায় কালকে অবশ্য ঠান্ডাটা বেশি ছিল কম নেই ঠান্ডাটা সয়ে গেছে দুদিনে ঠান্ডাটা পড়ে সয়ে গেছে গরম থেকে ঠান্ডা লাগে যেমন বেশি ঠান্ডা লাগে কিন্তু হতে পারে একই ঠান্ডা আছে আমার মনে হচ্ছে আজকে ঠান্ডাটা কম আছে আর মা এখানে মায়ের কাজ করছে রোজকারের যে কাজ সকাল সকাল অনেক কিছু কেটে ফেলেছো তো খিচুড়ি হবে আজকে তাই ভালো গুড মর্নিং গুড মর্নিং কি বলছো আজ একটু সংক্রান্তি খিচুড়ি হবে ইতু সংক্রান্তি ভালো এখানে আবার দেখছি খিচুড়ির জন্য মটরশুঁটি ছাড়াচ্ছে আর বাবা তো প্রচুর খিচুড়ি খেতে ভালোবাসে মানে চালে ডালেতে ফুটিয়ে দিলেও মানে খেয়ে নেবে আমি তো খিচুড়ি লাভার ওই জন্য খেতে ভালো লাগে তো বলছে তাই খিচুড়ি ডালিয়ে ভালো করে করতে বললাম তো মাকে একদম পুরো কড়াইশুঁটি দিয়ে বানাবে বলে ওই জন্য বাবা এখন বসে বসে কড়াইশুঁটি ছাড়াচ্ছে ফোনে যদি দেখে অন্য কোথাও মেক করেছে ও বলবে এখানে খিচুড়ি বলছে এমন খিচুড়ি ভালো করেছে শীতকালে তো অজুহাত দিতে পারি না যে না আজকে খাওয়া যাবে আমার এই কড়াইশুঁটি সারা চিঠি মনে হচ্ছে পিকনিক করছে আমি কোনোদিন কোনো কাজ করি না তো এই প্রথম কাজ করছি পিকনিক করছি আর আমাদের বনভোজন চলছে মনে হচ্ছে অবশ্য এই ডিসেম্বর মাসটা পুরো মাসটাই মনে হয় যেন বনভোজনের মাস সব জায়গায় পিকনিক করা একটা সুন্দর হলে দারুণ আনন্দ লাগে আমি এখন এখানে ব্রেকফাস্টে বসে রেখেছি আলু সেদ্ধ মুড়ি তার সাথে মাখা সন্দেশ এই শীতকালে নলেন গুড়ের মিষ্টি আর মাখা সন্দেশ খেতে যে কি ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে খেতে আমাকে জানিও ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি স্নানটা সেরে নিই এখনো 10টা বাজেনি আমি যাচ্ছি স্নান করতে শীত কমানোর জন্য বলে ঠান্ডা লাগছে যুদ্ধ করতে যাচ্ছি শীত কমানোর জন্য যাচ্ছে যুদ্ধ করতে যাচ্ছি আমি এখন আশীর্বাদ করো মা যেন যুদ্ধ জয় করেছে তো জয় করে চলে এসেছি আর একটুও ঠান্ডা লাগছে না সকালবেলা ধান করলে শীতকালেতে শীতটা কম লাগে আর যত লেপের ভেতর ঢুকে থাকবি তত গরম বেশি লাগবে এখানে দিদুনার শীত বেশি লাগবে সরি এখানে দিদুনার মা জল খাবার খাচ্ছে ঠিক বলেছি তো আজকে বাবাকে খেলো আমি মুড়ি আর ডাল সেদ্ধ খেলাম ডায়েট কন্ট্রোল করছি না আগে দেখি না চিকেন খেলাম পাউরুটি দিয়ে বাটার টোস্ট দিয়ে সেটাই কথা আমি তো ঘুরে আসি হাসপাতাল কিছু বলবে আর তুমি মিষ্টি নাওনি না মিষ্টি শেষ হয়ে গেছে বাবাকে জন্য বলতো মিষ্টি এনে দিতে টাকা নিয়ে যেতে হবে না হাটতলা যাও মিষ্টিটা নিয়ে মা বাবাকে ঠিক তরকারি বুঝলাম জোরে বলো যা ওখানে চিমনি চলছে শোনাই যাবে না বাঁধাকপির তরকারি আলু ভাজা বেগুন ভাজা ফুলকপি মটরশুঁটি ধনে পাতা এইসব দিয়ে খিচুড়ি আমের চাটনি আজকে নিরামিষ তাই তো নাকি হ্যাঁ আমি ডিম ভাজা খাবো আর এখন আমি আর দিদুন বসে বসে টিভি দেখবো এটা হচ্ছে এখন আমার আর দিদুনের টাইম টিভি দেখার যেহেতু ঋতু সংক্রান্ত এর জন্য মা নিরামিষ খাবে আর এখানে আমি আর বাবা ডিম ভাজা খাবো কি কি আছে দেখো খিচুড়ি তোরটা বেগুন ভাজা নেই আচ্ছা কাটটাতে আছে দিদুনের খিচুড়ি এটা ওটা কি বাঁধাকপির তরকারি এটা ঠাকুরের ভোগ ইতুর ভোগ করেছিল বেগুন ভাজা আলু ভাজা চাটনি আর এখানে পায়েস ঠাকুরের কি বলো কি করো চা করি চা
তুই তো খাবি না। কত পোকা উঠছে গো, ওই জড়িতে ছিল। এই দেখো কত পোকা, বাপরে। এই যেখানে এখন চা হচ্ছে, লিকার চা হচ্ছে, আমার আর তোর বাবার দুধ চা হবে, তোর দুধ গরম হবে। করো। অনলাইন থেকে আমি একটা জুতো নিয়েছি, কিন্তু জুতোটা আমার পায়ে একটু ছোট হচ্ছে, তো আবার ওটাকে এক্সচেঞ্জ করে এক সাইজ বড় অর্ডার করলাম। তো তোমাদেরকে আজকে সেই জুতোটা দেখাচ্ছি না, ওটা যখন আবার এক্সচেঞ্জ হয়ে আসবে তখন তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো। এই যে মায়ের এখানে চা নিয়ে বসে গেছে। শীতকাল বলে দুদিন বলে আগে একটু দুধ চা খাই, ওই জন্য লিকার চা হলো না, দুধ চাটা হলো। লিকার চাটা খেলে মনে হয় না যে চা খেয়েছে শীতকালে। আর ওখানে আমার দুধটা আছে, আমি খাবো ওটা কি। এখন আমি আর দিদুন বসে বসে লুডো খেলবো, কারণ মা এখনো রান্না করছে, ওই জন্য আমি দিদুনই খেলবো। চলো। এখানে দিদা আর নাতনি দুজনে মিলে কম্বলের তলায় দুজনে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তিনখানা লাল ঘুটি ছিল আমার, তিনটেই পাকা, কোনটা দেবো বলে যে কোনো তো একটা যেতই না। আমি আবার একটা 6 নষ্ট করলাম, পাকা ঘুটি বলে আমি 6টা নিয়ে চলে এলাম। বলি আরে টাকাটা উঠেও গেল দিদুনের। দেখি কে হারে কে জেতে। আমি হেরে যাব। দুদিন হেভি লুডো খেলে। বুদ্ধিমান এই বেরিয়েছে। বুদ্ধিমান নয়, বুদ্ধিমতী। বুদ্ধিমতী। এটা কি প্রথম পার্ট হচ্ছে নাকি? হ্যাঁ, প্রথম পার্ট। দিদাইকে একটা দুটো তিনটে গুটিতে হারিয়ে দিদুন জিতে গেল, আমি হেরে গেলাম। ঠিক আছে চলো আর এক পার্ট খেলি। হ্যাঁ, আর এক পার্ট খেলে দেখি কে জেতে কে হারে। হ্যাঁ, আমি লালই নেবো। লালি নেবি? হ্যাঁ। তাই না, লাল নেব, নীল সবুজে খেলবো। লালটা লাকি হচ্ছে না আমার জন্য। না, নীলটা হবে তো? কে জানি না। তোমার যদি হুহু করে ছক্কা পড়ে তো আমি কি করবো বলো দেখি। কি ছক্কা পড়েছে দিদুনের, বাপ রে বাপ রে বাপ। চলো খেলি। এবার কে জিতলো বলো? দিদুন জিতেছে। আবার কি? আমি জিতেছি এবারে, আমি দিদুনকে 2 ঘুটিতে হারিয়েছি। এবারে জিতলো কে? আমার দিদুন। আবার কি? ফুলকির মতো বলছো তো। হ্যাঁ, একটা সিরিজ দেখছি, মানে দেখতে দেখতে এত মত্ত হয়ে গেছি, তোমাদেরকে ডিনার দেখাতেই আমি ভুলে গেছি। ডিনার হয়ে গেছে। আজকে ডিনারে ছিল রুটি, ব্রোকলি আলু ভাজা আর গুড় তার সাথে। তো তাহলে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।